শেখ হাসিনা মিথ্যা বলতে অভ্যস্ত এবং সত্য লুকাতে অভ্যস্ত। তাকে কোনো কারণে বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। আপনারা দেখুন, উনি ভারতকে রেলওয়ে করিডোর দিয়ে এসে বলতে চান তাতে কি হয়েছে, ইউরোপে তো এরকম আছে। উনি নিজে ইউরোপে অনেকদিন ছিলেন, উনি জানেন ইউরোপে বিভিন্ন দেশের মধ্যে যে যোগাযোগ ব্যবস্থা আছে সেখানে দুই দেশের মধ্যে ভারত বাংলাদেশের মতো কাঁটাতারের বেড়া নেই। এই যে একটা পার্থক্য, এটা উনি ইচ্ছে করে ভুলে যান এবং উনি মনে করেন সব বাঙালি এটা খেয়াল করবে না। তার মানে উনি পুরা বাংলাদেশের আমাদের সকলকে বোকা মনে করেন। একজন প্রধানমন্ত্রীর জন্য এটা খুব একটা লজ্জার বিষয় যে উনি বোকাদের প্রধানমন্ত্রী। উনি যখন ইউরোপের যোগাযোগ ব্যবস্থার সাথে এই ভারত বাংলাদেশ যোগাযোগ ব্যবস্থা তুলনা করেন, তখন উনি ভুলে যান যে ওখানে বিএসএফ নামে কিছু নেই, যেটা বাংলাদেশ ভারতের মাঝখানে। উনি বাঙালি তরুণী ফেলানির মৃত ঝুলে থাকা মৃতদেহ ইউরোপে থাকে। উনি আরেকটা জিনিস ইদানিং ভুল করেছেন, উনি চায়না যাবার আগে বর্তমান চলমান যে ছাত্র আন্দোলন, সেই আন্দোলনের ব্যাপারে একটা মন্তব্য করেছেন যে কোর্টের বিষয়ে কোর্টে সেটেল হবে, এটার জন্য আন্দোলন কেন। 69 সালে বঙ্গবন্ধু যখন আগরতলা ষড়যন্ত্র মামলায় নিয়ে জেলে ছিলেন, তখনকার বাঙালি জনতা কি তাকে আন্দোলন করে একটা কেস থাকা অবস্থায় জেল থেকে বের করে আনেনি? আজকে যদি কোনো সংস্কার আন্দোলন হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে একটা কেস থাকার কারণে আদালত অবমাননা হয়, তাহলে এই বাঙালিকে আদালত অবমাননা শিখিয়েছেন আপনার পিতা। আপনার জন্য সব ঠিক, আর পুরা বাংলাদেশের বাঙালির জন্য সেটা ঠিক না। এটা বাংলাদেশকে, বাঙালিকে অপমান করা একটা প্রক্রিয়া। আপনি মনে মনে সেটা সবসময় পোষণ করেন, এটা আমরা জানি। আপনি বাংলাদেশের কোন নাগরিককে আপনার বা আপনার পিতার সমান মনে করেন না। এইরকম একটা জাতি আমরা, যে এরকম একজন নেত্রী আমরা পেয়েছি, যিনি ভারতকে সব দিতে পারলে খুশি হন এবং সেই ঘোষণা দেন। এই যে চুক্তিটা এবার হয়েছে, 3টা চুক্তি আর 7টা সমঝোতা স্মারক, এটা যদি একটা ফুটবল খেলার সাথে আমরা তুলনা করি, তাহলে আমি আজকের পুরো আলোচনাটা এইভাবে প্রকাশ করতে চাই যে ভারত বাংলাদেশ একটা ফুটবল খেলা হয়েছে, ভারত 10-0 গোলে জিতেছে এবং সেই 10টি গোলের একমাত্র গোলদাতা ভারতের সেন্টার ফরওয়ার্ড শেখ হাসিনা। নিশ্চিতভাবে উনি ভারতের নাগরিক, উনি ভারত প্রেমী এবং বাংলাদেশের 1 নম্বর শত্রু। এই শত্রুকে চিনতে হবে, পুরো বাঙালিকে এই শত্রুদেরকে চিনাতে হবে। যুগপৎ আন্দোলন মানে এক জায়গায় দাঁড়িয়ে বা এক ঘরে বসে শুধু বক্তৃতা দেওয়া নয়। আমি মনে করি আমাদের এই কথাগুলোকে জনগণের কাছে নিয়ে যেতে হবে, বিশেষ করে ওই 800 কিলোমিটার এলাকায় যেখান দিয়ে ভারত থেকে একটা ট্রেন ঢুকে আবার ভারত দিয়ে বেরিয়ে যাবে। ঢুকবে দর্শনা দিয়ে, তারপরে রাজশাহীর আবদুল্লাপুর হয়ে, রংপুর হয়ে, চিলাহাটি দিয়ে, দিনাজপুর দিয়ে এটা চলে যাবে ভারতের একটা প্রদেশে। এই লাইনের আশেপাশে যত গ্রামবাসী আছেন, যত বাঙালি আছেন, তাদের সবাইকে বুঝাতে হবে, উদ্বুদ্ধ করতে হবে এবং প্রয়োজনে প্রশিক্ষণ করাতে হবে এমনভাবে যাতে ভারত বুঝে যে এই লাইনের উপর দিয়ে একটা ট্রেন নিয়ে যাওয়ার থেকে তাদের চিরশত্রু পাকিস্তানের ভিতরে একটা ট্রেন নিয়ে যাওয়া অনেক নিরাপদ। এই মেসেজটা তাদেরকে পরিষ্কারভাবে দিতে হবে এবং এই জন্য কাজ করতে হবে। ভারতকে এই মেসেজ একবার দিতে পারলে তারা এই লাইনে অত সহজে ট্রেন চালাবে না, আর শেখ হাসিনাও এরকম ভারতকে ট্রেন দিয়ে তালি বাজাতে পারবেন না। আমাদেরকে আমাদের অধিকার নিশ্চিত করতে হবে। যতদিন এই সরকার আছে তাদের দিকে তাকিয়ে থাকলে চলবে না। আমরা এই সরকারের কাছে কোনো দাবি করব না, আমরা আমাদেরটা করে নেব যতটুকু আমরা পারি। এই সরকার যদি ভারতের হয়ে আমাদেরকে মোকাবেলা করতে চায়, অতীতে তারা করেছেন, এখনো করবেন, ভবিষ্যতেও করবেন, কিন্তু আমরা সেখান থেকে তারপরও পিছু হটে আসবো না। এই হোক আজকের এই আলোচনার অঙ্গীকার।